पश्चिम बंगाल की महिला एवं बाल विकास और समाज कल्याण विभाग में आंगनवाड़ी कार्यकर्ताओं को पदोन्नत कर सुपरवाइजर पद पर नियुक्त करने की प्रक्रिया में हुई देरी के खिलाफ आज विकास भवन के सामने जोरदार प्रदर्शन देखने को मिला। ज्ञात हो कि सार्वजनिक सेवा आयोग द्वारा आयोजित परीक्षा में कुल 1152 अभ्यर्थी सफल घोषित हुए थे। इन अभ्यर्थियों ने 21 वर्षों के लंबे इंतजार के बाद परीक्षा का अवसर पाया था एवं परीक्षा में सफलता पाने के 6 साल बाद भी अब तक केवल 409 अभ्यर्थियों को ही नियुक्ति पत्र जारी किया गया है, जबकि 730 से अधिक सफल अभ्यर्थी अब भी नियुक्ति की बाट जोह रहे हैं। बताया जा रहा है कि केंद्र सरकार द्वारा स्वीकृत पदों और न्यायालय के आदेशानुसार कुल 1713 रिक्त पद निर्धारित किए गए थे, फिर भी विभाग द्वारा शेष सफल अभ्यर्थियों की नियुक्ति को लेकर कोई ठोस कदम नहीं उठाया गया है। हालांकि कोर्ट के सिंगल बेंच और डिवीजन बेंच दोनों ही स्पष्ट निर्देश दे चुके हैं। इसके बावजूद 730 सफल अभ्यर्थियों की नियुक्ति अब तक अधर में लटकी हुई है। मिली जानकारी के अनुसार आज प्रदर्शनकारियों ने विकास भवन के गेट पर डेरा डाल दिया और स्पष्ट चेतावनी दी है कि यदि सभी योग्य और सफल अभ्यर्थियों की शीघ्र नियुक्ति नहीं की जाती है तो वे आगे चलकर बड़े आंदोलन और यहां तक कि अनशन पर उतरने को मजबूर होंगे। इन अभ्यर्थियों की मांग है कि सरकार और संबंधित विभाग जल्द से जल्द इस विषय में संज्ञान ले और योग्य उम्मीदवारों को उनका न्याय संगत अधिकार प्रदान करें। আমরা অঙ্গনওয়াড়ি কর্মী তো আমরা হচ্ছে 2019 সালে যে অঙ্গনওয়াড়ি প্রমোশনাল সুপারভাইজারের পরীক্ষা হয়েছিল তাতে আমরা অংশগ্রহণ করেছিলাম, আমরা পাশ করেছি। 1998 এর পর থেকে 2019 দীর্ঘ 21 বছরের অপেক্ষার পর আমরা প্রমোশনের সুযোগ পাই। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী আমাদেরকে 50% দিতেই হবে এরকম অর্ডার হয়েছিল, কিন্তু 19 সালের নোটিফিকেশনে আমরা দেখতে পাই আমাদেরকে মাত্র ডিপার্টমেন্ট আমাদেরকে মাত্র 12.5% এবং আমাদের ন্যায্য ভ্যাকেন্সিটা বাকি ভ্যাকেন্সিটা অন্য কাউকে বিলিয়ে দিচ্ছে। আমরা আদালতে দ্বারস্থ হই, প্রথমে সিঙ্গেল বেঞ্চ তারপর ডিভিশন বেঞ্চে আমরা জয়লাভ করি। মাননীয় বিচারপতিগণ আমাদের বিভিন্ন অনেক দিন ধরে পর্যবেক্ষণ করে তারা নির্ধারিত করেছেন যে আমাদের 1713 ভ্যাকেন্সি হওয়া উচিত। এদিকে পাবলিক সার্ভিস কমিশনের যে আয়োজিত পরীক্ষা সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হই 1152 জন। আমাদের জন্য বরাদ্দ ভ্যাকেন্সি 1713, আমরা পাশ করি 1152 জন। আমরা ইন্টারভিউ দিয়েছি। আমরা চাই আমরা মনে করি যে আমরা প্রত্যেকেই এই প্রমোশনাল সুপারভাইজার পদের যোগ্য। অবিলম্বে 1 সপ্তাহের মধ্যে আমাদের নিয়োগ প্রক্রিয়া চালু করুক আমরা চাই, কারণ 6 মাস হয়ে গেল। আজকেই এই জানুয়ারি 24শে জানুয়ারি রায়দান হয়েছে, হ্যাঁ 24শে আজ জুলাই হয়ে গেল, 6 মাস হয়ে গেল। এনারা আমাদের ওই রায়ের ব্যাপারে কোনো পদক্ষেপই নেননি। আমরা কিন্তু এর আগেও ডেপুটেশন দিয়ে গেছি। 6 মাস আদালতের রায় উপেক্ষা করে কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না, আইনটাকে অমান্য করছে, কোর্টকে আদালতকে অবমাননা করছে। এর পরবর্তী পদক্ষেপ যদি এই 7 মাস পরে 6 মাস পরে আপনারা এসেছেন, যদি না হয় কি করতে? যদি না হয় তাহলে আমরা ডিপার্টমেন্টের মেয়ে, আমরা ডিপার্টমেন্টকে আমাদের জীবনের মূল্যবান সময় দিয়েছি, আমরা মানুষকে পরিষেবা দিই, আমরা গ্রামে গঞ্জে যাই, আমরা আমাদের মতো ব্যবস্থা করব, আমরা মানুষকে সেইভাবেই বোঝাবো। দ্বিতীয়ত আমরা এখানে এসে ডিপার্টমেন্টে আমাদের দপ্তরের সামনে এসে আমরা আমরণ অনশন করব। আমার নাম মমতা প্রতিহার। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज।